কল্পনা করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতিনিয়ত টাকা ক্রেডিট হচ্ছে, আপনার সোর্স অফ ইনকামটা বেড়ে যাচ্ছে, আপনি আপনার টাকা আপনার ইচ্ছে মতো খরচ করার পরেও আপনার কাছে অনেক বেশি টাকা বেঁচে আছে। এই অনুভূতিটা সত্যি অনেক সুন্দর, কিন্তু যদি এটাই আপনার জীবনে সত্যি হয়ে যায় তাহলে কেমন হবে? আপনার কাছে যদি টাকার কোনো অভাব না থাকে তাহলে কেমন হবে? এখন হয়তো অনেকে এটা ভাবছে এমন ভাবে টাকা আসা সম্ভব নয়। যদি এমনটা হতো তাহলে তো এই পৃথিবীতে কেউ গরিব থাকতো না, কারণ ধনী হবার স্বপ্নটা তো প্রতিটা মানুষই দেখে। আর প্রতিটা মানুষ এটা ভাবে যে যদি আমার স্বপ্নগুলো সত্যি হয়ে যেত তাহলে অনেক ভালো হতো, কিন্তু এমনটা তো বাস্তবে হয় না। তাহলে বলি, এই টাকা নিয়ে আপনার বর্তমান যে পরিস্থিতি তার কারণ হলো কেবলমাত্র আপনি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের টাকা সম্পর্কে আকর্ষণের সিদ্ধান্ত নিয়ে কথা বলবো, আর এটাও আপনাদেরকে বলবো কেন টাকা অল্প কিছু মানুষের কাছেই থাকে। যদিও এই টাকাকে তো প্রতিটা মানুষই পেতে চায়, এই টাকা রোজগার করার জন্য প্রতিটা মানুষই পরিশ্রম করে, তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? আর এই সবকিছু আজ আমি আপনাদের ডিটেলসে বলবো, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের জীবনে কতটা টাকা থাকবে সেটা এই কথার উপরে নির্ভর করে যে টাকার সম্পর্কে আপনার চিন্তাটা কি রকমের। যদি আপনার মনে হয় টাকা রোজগার করাটা অনেক কঠিন, তাহলে আপনি একদম ঠিক চিন্তা করছেন, এটা সত্যি আপনার জন্য অনেক কঠিন হবে। কিন্তু যদি আপনার এটা মনে হয় যে টাকা রোজগার করাটা কঠিন নয়, এটা তো আপনার জন্য খুবই সহজ একটি ব্যাপার, আর এটা আপনি রোজ করতে পারবেন, তাহলে আপনার কাছে কখনোই টাকার অভাব হবে না। আর এমনটা আমি আপনাদের কেন বলছি, চলুন সেটাকে বোঝার চেষ্টা করি। আকর্ষণের সিদ্ধান্তটা আপনার জীবনে পজিটিভ ভাবে ব্যবহার করার জন্য আপনার বিশ্বাস কোনটা সেটা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার ছোটবেলাটা গরিবের মধ্যে কেটেছে, অথবা যদি আপনি আপনার ছোটবেলা থেকে বেসিক জিনিসগুলো অনেক কষ্ট করে পেয়েছেন, তাহলে আপনার এই বিশ্বাসটা তৈরি হয়ে গেছে যে টাকা অনেক কষ্ট করে রোজগার করা যায়। আর আপনার এই বিশ্বাস তৈরি হওয়ার শুরুটা আপনার জন্মের আগে থেকেই শুরু হয়ে গেছে। অর্থাৎ যখন একটি বাচ্চা তার মায়ের পেটে থাকে, ওই সময় একটি বাচ্চার মধ্যে মেমোরি থাকে, আর আমাদের বিশ্বাসের শুরুটা তখন থেকেই হয়ে যায়। বলা হয় একটি ছেলের বয়স যখন 7 বছর হয়ে যায় ততদিনে তার বিশ্বাসগুলো প্রায় তৈরি হয়ে যায়, আর এরপরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওই বিশ্বাসগুলোকে আমরা আরো মজবুত করতে থাকি, আর এরপরে সেটাই আমাদের রিয়ালিটি হয়ে যায়। এই পৃথিবীতে সবকিছু হলো একটি এনার্জি, আর এই কথাটা আমি আপনাদের আগেও অনেক ভিডিওতে বলেছি। একইভাবে টাকাও হলো একটি এনার্জি, আর এই টাকার এনার্জির সঙ্গে যার ফ্রিকোয়েন্সিটা ভালোভাবে ম্যাচ করবে সে খুব দ্রুত ধনী হয়ে যাবে। এটাকে আপনি এভাবে বোঝার চেষ্টা করুন। যদি আজ আপনার স্যালারিটা 50,000 টাকা প্রতি মাসে হয়, তাহলে আপনার চিন্তাটা হলো ওই 50,000 টাকার মতোই। এই কারণে আপনার রিয়ালিটি হলো ঠিক ওই 50,000 টাকা। আর যদি আপনি এটা ভাবেন এই 50,000 টাকা আপনি অনেক কষ্ট করে রোজগার করছেন, তাহলে আপনার এটাই হলো বিশ্বাস যে টাকা কষ্ট করে রোজগার করতে হয়। অন্যদিকে আপনি এমন অনেক মানুষকে দেখেছেন যারা কোনো রকমের পরিশ্রম ছাড়াই অনেক বেশি টাকা রোজগার করে নিচ্ছে, তাদের কাছে টাকার কোনো অভাব নেই, প্রতিনিয়ত তাদের কাছে টাকা আসতে থাকে। যদিও তারা তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করে, নিজের সমস্ত শখগুলো পূর্ণ করে, কিন্তু তারপরও তাদের জীবনে কখনোই টাকার অভাব হয় না। আমি জানি এখন হয়তো অনেকের মনে এই কথাটা আসছে, এটা তো হলো ভাগ্যের ব্যাপার, অথবা সেই মানুষটা হয়তো আগে থেকেই অনেক বেশি ধনী, আর এই কারণেই তাদের কাছে তো টাকা আসবেই। কিন্তু বাস্তবে এই কথাটা সত্যি নয়। ওই ধনী মানুষগুলো মনে করে টাকা রোজগার করাটা কঠিন কিছু নয়, এটা তো আমার জন্য খুবই সহজ একটি ব্যাপার। আর এই কারণেই ওই ধনী মানুষগুলো আরো বেশি ধনী হতে থাকে, আর তাদের বিশ্বাসটা অনেক বেশি মজবুত হয়ে যায়। আপনার জীবনে সেটা হবে না যেটা আপনি চাইবেন, বরং আপনার জীবনে সেটা হবে যেটা আপনি বিশ্বাস করবেন। যদি আপনার ইমোশন, আপনার থটস, আপনার বিলিভ টাকার সম্পর্কে নেগেটিভ হয়, তাহলে পজিটিভ অ্যাট্রাকশন কখনোই সম্ভব নয়। যদি আপনি আপনার টাকাকে বাড়িয়ে তুলতে চান, তাহলে সবার প্রথমে আপনাকে আপনার বিশ্বাস পরিবর্তন করতে হবে। আমি জানি আপনাদের মধ্যে এমন অনেকেই আছে যারা টাকাকে নিজের প্রতি আকৃষ্ট করতে চান, আর এই প্রসেসে তারা অনেক বেশি এগিয়েও গেছেন। এরা প্রতিদিন অ্যাফার্মেশন বলে, ভিজুয়ালাইজ করে, কিন্তু তারপরেও তাদের কাছে টাকা আসছে না, আর সবশেষে এরা এই সবকিছুকে ফালতু বলে দেয়। তাহলে বলি, এমনটা নয় যে এই সিদ্ধান্তগুলো কাজ করে না। আপনি এটাকে বোঝেন অথবা না বোঝেন, এটা আপনার জীবনে প্রতিনিয়ত কাজ করে চলেছে। আপনাকে কেবল এতটুকু দেখতে হবে যে এটা আপনার জীবনে পজিটিভলি কাজ করছে নাকি নেগেটিভলি কাজ করছে, কারণ আপনার বর্তমান যে পরিস্থিতি সেটাকে মাল্টিপ্লাই করার জন্য দায়ী হলেন কেবলমাত্র আপনি। আর এখন আপনি এটা ঠিক করুন, আপনি আপনার জীবনকে বেটার তৈরি করতে চান, নাকি আপনার এখন যে পরিস্থিতি আছে আপনি তার থেকেও খারাপ পরিস্থিতির মধ্যে যেতে চান। যদি আপনি আপনার টাকাকে বাড়িয়ে তুলতে চান, তাহলে আপনাকে আপনার বিশ্বাস পরিবর্তন করতেই হবে। যতক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাস পরিবর্তন হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। আর ততক্ষণ পর্যন্ত আপনি টাকাকে আপনার প্রতি অ্যাট্রাক্ট করতে পারবেন না। যখন আপনার বিশ্বাস পরিবর্তন হবে, তখন আপনার ইমোশনও পরিবর্তন হয়ে যাবে, আপনার থট প্রসেস পরিবর্তন হবে, আর এই সবকিছু পরিবর্তন হওয়ার পরে আপনার ফ্রিকোয়েন্সিও পরিবর্তন হয়ে যাবে, আর তখন আপনি খুব সহজেই এই টাকাকে আপনার প্রতি অ্যাট্রাক্ট করতে পারবেন।
আচ্ছা, আপনি আপনার জীবনে কখনো এটা নোটিশ করেছেন, আমরা যার পিছনে ছুটি সেটা তত বেশি আমাদের থেকে দূরে চলে যায়, কারণ আমরা ওই জিনিসটার পিছনে ছুটতে গিয়ে নিজেকে ইনডাইরেক্টলি এটা বলার চেষ্টা করছি যে ওই জিনিসটা অথবা ওই মানুষটা আমাদের কাছে নেই। আর আপনার সাবকনসিয়াস মাইন্ড এটাকেই বিশ্বাস করে নেয়, আর সত্যি সেটা আপনার কাছে থেকে দূরে চলে যায়। আর এরপরে আপনি ভাবেন যে আমার তো ভাগ্যটাই খারাপ, আমার সঙ্গে তো সবসময় এটাই হয়। কিন্তু যদি আপনি আপনার এই পদ্ধতির মধ্যে অল্প একটু পরিবর্তন নিয়ে আসতে পারেন, তাহলে বিশ্বাস করুন এটা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। যদি আপনি টাকার উপরে নিজের অধিকার বিশ্বাস করেন আর নিজেকে এই কথাটা বিশ্বাস করান যে আপনি এবং টাকা একে অপরের জন্য তৈরি হয়েছেন, তাহলে টাকা অটোমেটিক আপনার কাছে আসা শুরু করবে। এখন আপনার মনের মধ্যে নিশ্চয়ই এই প্রশ্নটা আসছে, নিজের বিশ্বাসকে কিভাবে পরিবর্তন করা যাবে? তাহলে বলি, এটা একবার চিন্তা করার মাধ্যমেই পরিবর্তন হবে না। আর যদি আপনি এটা চেষ্টা করেন, তাহলে আপনার লজিক্যাল মাইন্ড সেটাকে ভ্যালিড মনে করবে না, আর আপনার লজিক্যাল মাইন্ড আপনার ওই কথাটাকে সাবকনসিয়াস মাইন্ড পর্যন্ত পৌঁছাতে দেবে না। আর যতক্ষণ পর্যন্ত এই কথাটা আপনার সাবকনসিয়াস মাইন্ড পর্যন্ত না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত সেটা আপনার রিয়ালিটি হতে পারে না। বছরের পর বছর ধরে যে নেগেটিভ ইমোশন গুলো টাকার সম্পর্কে আপনার মধ্যে আছে, সেই সবকিছু আপনার ভিতর থেকে বার করে ফেলার কেবল একটি উপায় আছে, আর সেটা হলো রিপিটেশন। যখন বারবার আপনি আপনার ব্রেনকে এটা বলবেন, টাকা আপনার জন্য রোজগার করাটা খুবই সহজ, টাকা সবসময় আপনার কাছে আসতে থাকে, আপনার অ্যাকাউন্টে সবসময় টাকাতে ভর্তি থাকে, আপনি যা চান সেটা কিনতে পারবেন, তাহলে ধীরে ধীরে আপনার ব্রেন এই কথাটাকে অ্যাকসেপ্ট করা শুরু করবে। যদিও শুরুতে এটা করা অনেক কঠিন হবে, আর অনেক মানুষের হয়তো এখন এটা মনে হচ্ছে, যদি আমার কাছে টাকা নেই তাহলে আমরা খরচ কিভাবে করব, আর নিজেকে কিভাবে এটা বিশ্বাস করাবো যে আমাদের কাছে অনেক বেশি টাকা আছে? তাহলে বলি, আপনাকে নিজেকে বিশ্বাস করাতেই হবে যে আপনি চাইলেই যতটা খুশি ততটা টাকা রোজগার করতে পারবেন, কারণ এই ব্রহ্মাণ্ডে টাকার কোনো অভাব নেই। তাই আপনি আপনার ব্রেনকে সম্পূর্ণরূপে স্বাধীন করে দিন টাকা রোজগার করার জন্য। আপনার লিমিটেশন, আপনার বিলিভ সবকিছু পরিবর্তন করে দিন। আপনি এটা বিশ্বাস করুন যে টাকা আপনার জন্য, আর আপনি টাকার জন্যই তৈরি হয়েছেন। আপনার মনের মধ্যে এই টাকা নিয়ে যত ভয় আছে, সেই সমস্ত ভয়গুলোকে দূর করে ফেলুন, আর এই টাকাকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করা শুরু করে দিন। আপনি এর জন্য অ্যাফার্মেশন ব্যবহার করতে পারেন। যেমন আপনি বলতে পারেন, টাকা হলো অনেক ভালো একটা জিনিস, আর টাকা সবসময় আমার অ্যাকাউন্টেই থাকবে, আমি যে কোনো কিছু চাইলেই কিনতে পারি। এভাবেই কিছু পজিটিভ অ্যাফার্মেশন যেটা আপনার পছন্দ, সেটা আপনি আপনার জন্য বেছে নিতে পারেন। আর আপনি প্রতিদিন এই সব কিছু রিপিট করা শুরু করে দিন। যখন কোনো একটি কথাকে বারবার রিপিট করা হয়, তখন ধীরে ধীরে সেটা আপনার একটি স্ট্রং বিলিভ তৈরি হয়ে যাবে। আপনার অন্য যে সমস্ত বিশ্বাস আছে, সেই বিশ্বাসগুলো ঠিক এভাবেই তৈরি হয়েছে। যে কথাটা আপনি শুনেছেন, যে কথাটা অন্য মানুষগুলো আপনাকে বলেছে, যে দৃশ্যগুলো আপনি আপনার চোখে দেখেছেন, সেই সবকিছু আপনার বিশ্বাস হয়ে গেছে, আর এই সবকিছু আপনার জীবনে সত্যি হয়েছে। আর এই সত্যিগুলো এখন পরিবর্তন করার জন্য আপনাকে আপনার বিশ্বাসগুলোর থেকে বেশি নিজেকে এটা বলতে হবে যে টাকা রোজগার করাটা আপনার জন্য অনেক সহজ। টাকা সবসময় আপনার কাছে অনেক বেশি থাকে। আপনি অনুভব করুন, প্রতিনিয়ত আপনার কাছে টাকা আসছে। আপনার টাকা রোজগার করার অনেক সোর্স আছে, আর এই সমস্ত সোর্স থেকে প্রতিনিয়ত টাকা আপনার কাছে আসছে। আপনি নিজেকে ভিজুয়ালাইজ করুন সেই সমস্ত কিছু কেনার সময়, যে সবকিছুকে আপনি অনেকদিন থেকেই কিনতে চাইছেন। আপনি আপনার স্বপ্নের গাড়িতে নিজেকে দেখুন, আপনি আপনার স্বপ্নের বাড়িতে নিজেকে দেখুন। আপনি অনুভব করুন যে আপনি আপনার স্বপ্নের বাড়িতে আছেন। আপনি আপনার মনকে এটা বিশ্বাস করান যে আপনি সেই জীবনটা উপভোগ করছেন। নিজেকে এটা বিশ্বাস করান এই প্রকৃতিতে কোনো কিছুরই অভাব নেই, আর আপনার জন্য এই প্রকৃতির কাছে অনেক বেশি টাকা আছে। আপনি এই প্রকৃতির কাছে থেকে যত খুশি চাইতে পারেন, তাই চাইতে আপনি কখনোই সংকোচ করবেন না। এই প্রকৃতি আপনাকে সাহায্য করতে চাই। এখানে শর্ত কেবল এতটুকু, আপনি কেবল এটা ভাববেন না যে ওই টাকাটা কোথায় থেকে আসবে, কত দিনে আসবে এবং কিভাবে আসবে। এই সবকিছু এই প্রকৃতির উপরে আপনি ছেড়ে দিন। আপনি কেবলমাত্র আপনার বিশ্বাস এবং আপনার ফ্রিকোয়েন্সিকে পরিবর্তন করার দিকে মনোযোগ দিন, কারণ আপনার এনার্জিটা যখন আপনার ওই ডিজায়ার মানের সঙ্গে ম্যাচ হয়ে যাবে, তখন আপনার জীবনে চারিদিক থেকে টাকার ফ্লোটা বেড়ে যাবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।